মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর এখন হান্নান মাসুদকে কেন আক্রান্ত করা হবে? কেন আমাদের শহীদ পরিবারের সন্তান তার মেয়েকে পটুয়াখালী কবর জিয়ারত করার মতো একটা স্পর্শকাতর জায়গায় কেন আমাদের মেয়েকে লাঞ্ছিত করে তার ইজ্জতহানি করা হবে? স্বাধীনতার পক্ষ বিপক্ষের শক্তি বলে এদেশের মানুষকে যেভাবে জুলুম করেছিল, নির্যাতন চালিয়েছিল, তার এককভাবে ক্ষমতার মসনদকে টিকে রাখার জন্য বাংলাদেশের মানুষকে তারা তাদের প্রজায় পরিণত করেছিল। ৭১-এর মীমাংসিত ইস্যু নিয়ে বন্ধুপ্রতিম রাজনৈতিক দল জামাতের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা করছে বলে অভিযোগ করেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ফ্যাসিবাদ বিরোধী এই সংগ্রামে আমরা যারা রাজপথে ছিলাম, দুর্ভাগ্যজনক হলেও সেই সংগ্রামী নেতাদের মধ্য থেকেও কিছু লোকের জামাত বিরোধিতার কথাগুলো, ভাষাগুলো আওয়ামী ফ্যাসিবাদের ভাষার সাথে হুবহু মিলে যায়। সংখ্যালঘুদের কার্ড, ৭১-এর কার্ড নিয়ে বাংলাদেশের রাজনীতির চেতনা নিয়ে খেলতে চেয়েছেন শেখ হাসিনাকেও কিন্তু বিদায় নিতে হয়েছে। যারা এই কার্ড নিয়ে জামাত ইসলামীকে নিয়ে আগুন নিয়ে যারা খেলবেন তাদেরকে নির্মমভাবে কিন্তু বিদায় নিতে হবে। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার সাম্য, মানবিক মর্যাদা সম্পন্ন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। শহীদ ফায়াজের বোন নেতৃবৃন্দের সামনে কান্নাকাটি করে বলতেছেন, আমার মা ৮ মাস বাকরুদ্ধ, আর আপনারা বিচারের কথা না বলে কেবল নির্বাচনের কথাই বলতেছেন। হ্যাঁ, নির্বাচন হবে, কিন্তু আমার ভাইয়ের খুনের বিচার হবে না। স্বাধীনতার যারা সোল এজেন্ট বলে দাবি করেন তাদের কতজন নেতা স্বাধীনতা যুদ্ধে নিহত হয়েছে একটু জিজ্ঞাসা করে দেখেন। এই যে লক্ষ লক্ষ মানুষ যে শহীদ হলেন, এর মধ্যে আওয়ামী লীগের কয়জন নেতা ছিল একটু আপনারা সাংবাদিকরা একটু জিজ্ঞাসা করে দেখেন তো, তারা কয়জন ছিল? যুদ্ধ যারা করেছেন তারাই মারা গেছে, তারাই শহীদ হয়েছেন, কিন্তু তারা মারা গেল না কেন? মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।